ওয়াকাফ এই শব্দের উৎপত্তি হলো আরবি শব্দ ওয়াকাফা থেকে। ওয়াকাফা যার অর্থ হলো সম্পত্তির হাত। যারা মুসলমানদের উপরে অত্যাচার করছে তারাও হুঁশিয়ার, কারণ আমরা আমাদের কাছে শক্তি নাই, আমাদের কাছে ক্ষমতা নাই, আমাদের কাছে রাইফেল নাই, আমাদের হাতে বড় সেনা নাই, কিন্তু আমাদের কাছে আছে আল্লাহ। আল্লাহ আল্লাহ চাইলে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তোমাদেরকে সময় দিচ্ছেন। সরকার চাইছে ওই সম্পদটাকে নিজের নামে করে নেবে, শুধু চাইছে না, করেও নিয়েছে। এখনো এই মুসলমান জাতি এখনো যদি না নিজেদের দিকে সজাগ হয়, আমাদের এই মুসলমান জাতির যে নির্যাতন, অত্যাচার, যে অপচার, ওই বিজেপি নামক যে শাসক আমাদের উপরে অত্যাচার করছে, এটি হলো আমাদের পাপ কর্ম, আমরা কোরআন হাদিস থেকে সরে আসার কারণে। ওই বিজেপি নামক অত্যাচারী সরকার মুসলমান জাতিকে কখনো সিএ, কখনো এনআরসি, কখনো 3 তালাক, বিভিন্ন ধরনের বিভিন্ন রকম অত্যাচার অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এই ইদানিং ওয়াকফ সম্পত্তি সংশোধনী বিল নামক একটি আইন পাশ করেছে, আপনারা জানেন যে ওয়াকফ এই শব্দের উৎপত্তি হলো আরবি শব্দ ওয়াকাফা থেকে। ওয়াকাফা যার অর্থ হলো সম্পত্তির হাত বদল, অর্থাৎ ওয়াকফ হলো ইসলাম ধর্মীয় একটি নীতি প্রথা। একজন মুসলমান মানুষ তার নিজস্ব মালিকানাধীন সম্পদকে আল্লাহ পাক এবং তার রাসূলের নামে দান করে দেবে, জনসাধারণের কল্যাণ কর্মে, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা উন্নতি প্রকল্পে। ওই অফকৃত সম্পদটা পরবর্তীকালে আর আপনি নিজের বলে দাবি করতে পারবেন না। দ্বিতীয় নম্বর, ওই অফকৃত সম্পদটা আপনি আর পরবর্তীকালে বিক্রি করতে পারবেন না। ওই সম্পদটা ধর্মীয় কাজে এবং এতিমখানা, বিভিন্ন ইসলামিক জনসাধারণের কাজে ব্যবহার করা হবে। এখন সরকার চাচ্ছে ওই সম্পদটাকে নিজের নামে করে নেওয়া, সম্পদের নামে। মুসলমান জাতি যে মুসলমানরা দান করেছিল, আল্লাহ রাসূল বলেছেন যে মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল নামাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তার যে ওই ওয়াকফ সাদকায়ে জারিয়া, ওই সাদকায়ে জারিয়ার সওয়াব কবরে শুয়ে শুয়ে ওই মুসলমানটা পেতে পারে। আমাদের উত্তরসূরিরা, আমাদের পূর্বের মুসলমানেরা তারা দান করেছিল, বিশেষ সওয়াবের অধিকারী হবে, এবং আমাদের প্রজন্ম যারা গরিব, মিসকিন, এতিম, অসহায়, তারা ওই সম্পদ থেকে ভোগ করে নিজের সচ্ছলতা প্রকাশ করবে। কিন্তু সরকার চাইছে না। আজ বর্তমান ওয়াকফ সম্পত্তি হলো 100 কোটি লক্ষ, 100 লক্ষ কোটি। কোন সম্পদ মনে করছেন? 1 কোটি বলিনি, বলো 100 লক্ষ কোটি। সরকার চাইছে ওই সম্পদটাকে নিজের নামে করে নেবে, শুধু চাইছে না, করেও নিয়েছে। এখনো এই মুসলমান জাতি এখনো যদি না নিজেদের দিকে সজাগ হয়, আর কবে সজাগ হবে? মুসলমান জাতি এখন আর চাইলেও পারবে না কোন সম্পদটাকে ওয়াকফকে পরিণত করতে, কারণ সরকার যে নিয়মটা, যে আইনটা বার করেছে, এলাকা ভিত্তিক একজন মানুষকে দান করিয়ে দেবে, ওই মানুষটা ডিসিশন করবে, ওই যে মানুষটা ওয়াকফ করছে তার ওয়াকফ করা সম্পত্তি ওয়াকফ করাটা উপযুক্ত কিনা। বুঝতে পারেন না? ওয়াকফটা করবেন আপনার ইচ্ছায় না, ওয়াকফটা হবে সরকারের ইচ্ছায়। আপনি চাইলেও পারবেন না। যে ওই মসজিদগুলো, কবরস্থানগুলো আছে, ওই কবরস্থান, ওই মসজিদগুলো ওয়াকফের সম্পত্তি।
সরকার চাইলে একটা মসজিদ আপনি 20 বছর 50 বছর 100 বছর নামাজ পড়ে আসছেন, আপনার একটা ঐতিহ্য, একটা মুসলমানের গর্ব একটা মসজিদ, ওই মসজিদটাকে ভেঙে ওখানে একটা শপিং মল বানিয়ে দেবে। সরকারের সম্পত্তি, বুঝতে পারেন না? আপনার কোনো কথা বলার ক্ষমতা থাকবে না। আপনার পিতামাতা একটা কবরে শুয়ে রয়েছে, আপনার ইচ্ছা যে আমি আমার পিতামাতার পাশে গিয়ে একদিন শোবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমারও একদিন মৃত্যু হবে। আপনার ওই পিতামাতার কবরটাকে সরকার একদিন নিয়ম করলো, এ সরকার এই কবরটা এখানে তুলে দিয়ে এখানে কটা দোকান হবে। কারণ আমরা তো কোরআন ভুলে গেছি। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ রাসূল জানিয়েছেন মানুষ যখন কোরআন বলা হয়ে যাবে, দ্বীন বলা হয়ে যাবে, ইসলাম বলা হয়ে যাবে, শরিয়ত বলা হয়ে যাবে, ওই মুসলমান জাতির উপরে আমি আল্লাহ অত্যাচারী বাদশা নিযুক্ত করে দেব। যে অত্যাচারী বাদশা, ওই অত্যাচারী বাদশার অত্যাচারে অত্যাচারিত হয়ে আবার আমি আল্লাহ আমার ইবাদত করতে শুরু করবে। আজ ফিলিস্তিনের বুকে দেখুন কি হচ্ছে, মানুষ ঠিক মতো ইফতার করতে পারছে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মায়ানমারে দেখেছেন তো কদিন আগে কি ভূমিকম্প হলো? এক সময় রোহিঙ্গা মুসলমানদেরকে মায়ানমারে কোনো স্থান ছিল না, কিন্তু আল্লাহ পাক সেই রোহিঙ্গা মুসলমানদের ওখান থেকে বিতাড়িত করলো, অপমান করলো, লাঞ্ছিত বঞ্চিত করলো। আল্লাহ পাক তাদের উপরে ভূমিকম্প দিলেন। আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না। যারা মুসলমানদের উপরে অত্যাচার করছে তারাও হুঁশিয়ার, কারণ আমাদের কাছে শক্তি নাই, আমাদের কাছে ক্ষমতা নাই, আমাদের কাছে রাইফেল নাই, আমাদের হাতে বড় সেনা নাই, কিন্তু আমাদের কাছে আছে আল্লাহ। আল্লাহ চাইলে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তোমাদেরকে সময় দিচ্ছেন। বনি ইসরাইল জাতি যখন পাপাচার কাজে লিপ্ত হলো, ওই বনি ইসরাইল জাতির কাছে আল্লাহ রাসূল পাঠালেন তাদেরকে সতর্ক করার জন্য, যে তোমরা যদি এই অসহনীয় কাজে, এই পাপ কাজ থেকে যদি না সরে আসো, তাহলে তোমাদের উপরে মহা আযাব আসবে, তোমাদের উপরে অত্যাচারী শাসক প্রতিষ্ঠিত করা হবে। 3 বছর কেটে গেল, বুকতে নাসর নামক একটা অত্যাচারী বাদশা তাদের উপরে নিযুক্ত করে দিলেন। আচ্ছা, আমাদের অবস্থাও তাই। কোরআন বলা হয়ে গেছে, ইসলাম বলা হয়ে গেছে, কোরআন একরকম বলছে আর আমরা একরকম করছি। আল্লাহ পাকের কোরআন জানাচ্ছে ওয়াজতানিবু কাওলা যুর, তোমরা মিথ্যে কথা থেকে দূরে থাকো। আর আমাদের প্রধান কাজ হলো মিথ্যা বলা। খারাপ বলছি? আজ সমাজে যে যত মিথ্যে কথা বলবে সে তত চালাক, যে যত মানুষকে বোকা বানাবে সে তত বড় চালাক। আল্লাহ রাসূল বলেছেন মান গশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দিল, যে প্রতারণা করলো, যে ওজনে কম দিল, ও কখনো আমার উম্মত বলে দাবি করতে পারে না। আমাদের কাজ হয়েছে তো তাই। তা আমাদের উপরে আল্লাহ পাক অত্যাচারী বাদশা দেবে না তো কি আমাদের উপরে রহমত বর্ষিত করবে? ও মুসলমানেরা, নামাজি মানুষেরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও বাবা, আল্লাহ পাকের রাসূল বলেছেন আলাইকুম বিসসিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। ও আমার সাহাবারা, তোমরা সত্যকে আঁকড়ে ধরো, কারণ সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে আসে, আর কল্যাণ কাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে আসে। ওয়া আলাইকুম ওয়া ইয়াকুম বিল কিযব, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা পাপাচার কাজের দিকে নিয়ে আর পাপাচার কাজ জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল বললেন তোমরা সত্যকে আঁকড়ে ধরো, কারণ সত্য মানুষকে
কল্যাণমূলক কাজের দিকে নিয়ে যায়, আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। এবার এই হাদিসটা আপনি বাস্তবে বুঝুন, একটা মিথ্যাকে টিকিয়ে রাখতে গেলে কটা মিথ্যে কথা বলতে হয়। আপনি গিয়েছেন মেলায়, ঠিক আছে, আপনার বিবি আপনার কাছে জিজ্ঞাসা করছেন আপনি কোথায় গিয়েছিলেন, আপনি বললেন নামাজ পড়তে গিয়েছিলাম। আপনি জানেন যে যদি বিবি শোনে তখন বলবে যে তুমি একা মেলায় গেলে, আমাকে নিয়ে গেলে না, আপনি মিথ্যে কথা বলছেন। বলছে আমি নামাজ পড়তে গেলাম। তখন বলছে এত রাত অবধি নামাজ, আবার একটা মিথ্যে কথা বলতে হচ্ছে কিনা? একটা মিথ্যাকে সাজাতে আপনাকে আরো 5টা মিথ্যে কথা বলতে হবে। তাই রাসূল জগতের মানুষকে শিক্ষা দিচ্ছেন, তোমরা মিথ্যা ছেড়ে দাও, এই মিথ্যা তোমাদেরকে পাপাচার কাজের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবী এলেন। আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবী এসে বললেন, হুজুর আমি পৃথিবীতে অনেক পাপাচার কাজ করেছি, আপনি আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা থেকে আমি ওই সমস্ত পাপ থেকে বিরত থাকব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বললেন না, হজ করতে বললেন না, যাকাত দিতে বললেন না। আল্লাহ রাসূল বললেন মিথ্যা ছেড়ে দাও। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা শুনে রেখে দাও বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বললেন না, হজ করতে বললেন না, যাকাত দিতে বললেন না। আল্লাহর রাসূল বললেন ও বাবা তুমি মিথ্যা বলা ছেড়ে দাও। ওই মানুষটা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে যাচ্ছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটা বারে বারে ভাবছে যে আল্লাহ রাসূল তো আমাকে নামাজ পড়তে বললেন না, মিথ্যা ছাড়ার কথা বললেন কেন? রাত যখন গভীর হয়ে গেল, মদের গ্লাস যখন হাতে নিয়েছে, ওই মানুষটার রাসূলের কথা মনে পড়ে গেল। কাল যখন আমি রাসূলের দরবারে যাব, রাসূল যদি আমাকে জিজ্ঞাসা করে ও বাবা তুমি কি মদ পান করেছিলে, সেদিন তো তখন তো আমি রাসূলের কাছে মিথ্যা বলতে পারবো না, কারণ আমি যদি মিথ্যা বলি আমানাতের খেয়ানত হবে। আমি এই মদ ছেড়ে দেব, মদ বর্জন করে দেব, তাও ভালো, কিন্তু আমি রাসূলের সঙ্গে মিথ্যা বলতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষটা